প্রথম হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমান মানে অন্তরে বিশ্বাস করে মেনে নেওয়া। অন্তরে বিশ্বাস আছে কিন্তু আপনি মানতে পারছেন না, তাহলে এটা কোনো কাজে আসবে না। অনেক অমুসলিম আছে ইসলামের সত্যতাকে পছন্দ করে, ইসলাম সত্য দিন, ইসলাম ভালো কথাই শেখায়, ইসলাম আমাকে খুব ভালো লাগে, তাহলে আপনি গ্রহণ করেন। বলছি সেটা পারছি না, পারিপার্শ্বিক অবস্থার জন্য, পারিবারিক সমস্যার কারণে, অথবা আমি চাপে, অথবা যে কোনো কারণে হোক না কেন, অথবা দুনিয়ার ছাড়তে পারছে না, বিভিন্ন পাপে আসক্ত আছে। ইসলাম কবুল করা মানে সেসব পাপগুলি ছাড়তে হবে, অনেকে ছাড়তে পারবে না। বিভিন্ন বাধা রয়েছে, সত্য গ্রহণে মেলা বাধা রয়েছে। এর উপরে একটা আলোচনা আমার অনেক আগে রয়েছে, আবার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সত্য গ্রহণে বাধাগুলি আমাদের জানতে হবে। কারণ যারা সত্যকে গ্রহণ করে না, মুসলিম সমাজের যারা পথভ্রষ্ট, হ্যাঁ, তারা কেন সত্যকে গ্রহণ করে না? আর যারা মুসলিম নয় তারা কেন সত্য দিনে হক ইসলামকে কবুল করে না? বাধাগুলি দূর হয়ে গেলে অবশ্যই কোনো আপত্তি থাকবে না, কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জি, এই বাধাগুলি তাকে কি করতে হবে? দূর করার চেষ্টা করতে হবে। এই নয় যে আমার দায়িত্ব, তারও দায়িত্ব আছে যে তুমি একজন বিবেক সম্পন্ন মানুষ, সুতরাং তোমাকে সেই বাধাগুলি দূর করার চেষ্টা করতে হবে তোমার লাইফ থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন, কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে আল্লাহর প্রতি ঈমানের সাথে রাসূলের প্রতি ঈমানের কথা। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যেমন রয়েছে, খুব বেশি বেশি তেমন রাসূলের কথা রয়েছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। তো এইভাবে বেশ কিছু আয়াত, সূরা তাগাবুনের আয়াত নম্বর 8, এক দুটি আয়াত আপনাদের সামনে উল্লেখ করি রেফারেন্স সহ। আল্লাহ বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো এবং সেই জ্যোতির প্রতি ঈমান নিয়ে আসো যা আমি নাজেল করেছি, সেই নূরের প্রতি ঈমান নিয়ে আসো যেই নূর নাজেল করেছি। সেটা কি? অবতীর্ণ কি করা হয়েছে? কোরআন। তাহলে কোরআনকে কি বলা হলো? নূর। তো বেদাতীরা বলে কোরআন নূরের পয়দা। আর নবীকে যদি কোথাও নূর বলা হয়, জ্যোতি বলা হয়, তো নবী নূরের পয়দা হয়ে গেল, এই দলিল পেশ করেন। তো কোরআনও বলেন যে কোরআনও নূরের। হ্যাঁ, তাহলে এই নূর বলতে কোন নূর বোঝানো হয়েছে? হ্যাঁ, যে নূর থেকে মানে এই যে লাইট, নূর মানে কি? এই যে আলো, আলো জ্বলছে, এই আলো থেকে তৈরি, যেমন ফেরেশতা নূর থেকে, নার থেকে, আগুন থেকে তৈরি সৃষ্টিকে জিন জাতি। আর ওই আগুন কোথাও জ্বললে চারিদিকে যে আলো হয়, নূর হয়, সেটা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ ফেরেশতাদেরকে। আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটি না নার, আগুন থেকে না নূর থেকে? মাটি থেকে, এটা কোরআন স্পষ্ট করছে। কেউ যদি বলে যে নবী মা আমাদের মতো মাটি থেকে তৈরি না, তিনি নূরের পয়দা, তাহলে সেই ব্যক্তি কুফরি কথা বললেন। কুফরি কথা কখন হয়ে যায়? বিশেষভাবে যখন বলে আল্লাহ নূরে পয়দা। আল্লাহ নূর মানে আল্লাহর অংশ। খ্রিস্টানরা যদি আল্লাহর পুত্র বলে কাফের হয়, কেন? কারণ পুত্র বাপের অংশ হয়। হ্যাঁ, বাপের রক্ত মাংসের সাথে তার একটা মিল আছে অবশ্যই। হ্যাঁ, বাপের রক্ত মাংস থেকেই হ্যাঁ সে শুক্রবিন্দু তৈরি হয়েছে, আর তারপরে সে গর্ভধারণ করেছে মায়ের পেটে, সুতরাং সে বাপের অংশ। এই জন্য খ্রিস্টানরা কাফের যে আব্দুল্লাহকে, আল্লাহর বান্দাকে ঈসা আলাইহিস সালাম কি করলো? ইবনুল আল্লাহর পুত্র বানিয়ে দিয়ে কাফের হয়েছে। যারা নুরুল্লাহ বলবে, আর যে জাল হাদিস তারা বলে, সেটাতে নুরুল্লাহর কথা রয়েছে। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালাইকু মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। কোন হাদিসের কিতাবে এই হাদিস পাবেন না, কিন্তু আমাদের সে বেদাতি সমাজের বক্তা জাহেলদের কাছে এই হাদিস পাবেন আপনি। আর মিলাদের ওই বেদাতি কিতাবে পাবেন আপনি, কোন হাদিসের কিতাব পাবেন না হাদিস। শুধু এই 2-4টি হাদিস নয়, যত হাদিস আপনি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, আর আপনার মুসতাদরাক হাকিম, কোনো কিতাব পাবেন না। প্রথম আমার নূরকে আল্লাহ তৈরি করলেন, হ্যাঁ, আর তারপর সমস্ত সৃষ্টি আমার। আচ্ছা, সমস্ত সৃষ্টি যদি নবীর নূরে, আর ওয়ানা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরে, তাহলে ইনডাইরেক্ট আপনার তো নূর, ঠিক কিনা? তাহলে চিন্তা করেন, এইটাই প্রমাণ করে যে হাদিস একেবারে জাল। আর হাদিস যদি জাল না হবে, সহি শুদ্ধ হবে, তো হাদিসের কিতাবে আসবেই। আর মুহাদ্দিস না সেগুলো নিয়ে চর্চা করবেন, সহি না সহি, কোনো হাদিসের কিতাবে নেই। এই জাল ধর্ম হচ্ছে প্রচলিত ধর্ম ভারত উপমহাদেশের। তো বলছিলাম যে এখানে নূর বলা হয়েছে কোরআনকে, কোরআন নূরের নয়। ঠিক তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও যদি নূর বলা হয়ে থাকে, তার মানে হেদায়েতের নূর, হেদায়েতের আলো। একজন ভালো আলেম যদি কোথাও থাকে বা এসেছেন, আর অনেক উপকৃত হলেন এলাকাবাসী, আমাদের মাঝে একজন আলো ছিল, নূর ছিলেন, নূর, হ্যাঁ, একটা জ্যোতি ছিল,
তিনি চলে গেছেন, জ্যোতি হারিয়ে ফেলেছি আমরা, বলছে না, তার মানে কি সে নূর, সেই অর্থে বলা হয়েছে। জি, কোরআনে কারিমে নূর।